ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের যে 14 নম্বর চ্যাপ্টার দেখো নরু ভোগ করে খাই, এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো আমি তোমাদেরকে করে দেব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং আমার সাথে সাথে অঙ্কগুলো তোমরা করতে থাকো, দেখবে আর অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। তাহলে চলো শুরু করি। কি বলেছে দেখো, নাড়ু ভাগ করে খাই। এর আগের দিন আমরা কি শিখেছিলাম? ভগ্নাংশ শিখেছিলাম, তার লব হর শিখেছিলাম। যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে আমার প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওটি পরপর দেখতে থাকো, তাহলে অঙ্ক বুঝতে পারবে তোমরা। তাহলে কি বলছে দেখো, আজ শনিবার তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে, তাই আমি আজ বিকালে রফিকের বাড়ি গেলাম। রফিকের নানি অনেক নাড়ু তৈরি করেছেন। আমার জন্য, রফিকের জন্য ও রফিকের বোন নাসিমার জন্য নানি এক প্লেটে 6টি নাড়ু দিলেন। তাহলে নাসিমা প্লেটের নাড়ুর অর্ধেক বা 1/2 অংশ খেয়ে নিয়েছে। নাড়ু খুব ভালো হয়েছে তাই অর্ধেক বা কি 1/2 অংশ শিখেছি তো, তাহলে খেয়ে নিল। নাসিমা কতগুলো নাড়ু খেলো দেখি। তাহলে নাসিমা খেলো, এখানে দেখো নাড়ুর ছবিতে এই যে প্লেটে কটা নাড়ুর ছবি দেওয়া আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে 6টি নাড়ুর 1/2 অংশ কটা? তাহলে হাফ মানে কত? অর্ধেক। 6টা নাড়ু অর্ধেক, তাহলে 3টে নাড়ু হবে। তাহলে রফিক খেলো একটা নাড়ু, নাসিমে খেয়েছে 3টে নাড়ু, রফিক খেলো একটা নাড়ু। তাহলে অর্থাৎ প্রথমে প্লেটে রাখা মোট নাড়ুর কত অংশ? তাহলে 6টা ছিল, একটা খেয়েছে, তাহলে এটা কত লিখবো? 1/6 অংশ লিখবো। আমি খেলাম বাকি কটা নাড়ু? দেখো নাসিমা খেয়েছে 3টে নাড়ু, রফিক খেয়েছে একটা নাড়ু, তাহলে কটা নাড়ু খেয়ে নিল? টোটাল 4টে। আর 6টার মধ্যে 4টে খেয়ে নিলে কটা পড়ে থাকবে? 2টো। তাহলে আমি খেলাম বাকি 2টি নাড়ু। অর্থাৎ প্রথম প্লেটে রাখা মোট নাড়ুর দেখো 2/6 অংশ না? আচ্ছা, দেখো সব নাড়ু খাওয়া হয়ে গেল। তারপরে কি বলছে, কিছুক্ষণ পরে নানি আরো একটি প্লেটে 8টি নাড়ু দিলেন। তাহলে এবার রফিক আমাদের দিল এই প্লেটের অর্ধেক নাড়ু বা এই প্লেটের নাড়ুর 1/2 অংশ। তাহলে 8টা নাড়ুর অর্ধেক নাড়ু কত হবে? তাহলে রফিক আমাকে দিল এই 8টা নাড়ুর, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, রফিক আমাকে দিল 8টি নাড়ুর 1/2 অংশ। তাহলে কটা হবে? অর্ধেক নাড়ু। 8টার অর্ধেক মানে কত? 4টে নাড়ু। তাহলে রফিক নিজে খেলো 2টো নাড়ু, তাহলে 8টা নাড়ুর কত অংশ? দেখো 2/8 অংশ না? 8টা নাড়ুর 2টো নাড়ু। তাহলে নাসিমা খেলো বাকি কটা নাড়ু? দেখো রফিক আমাকে দিয়েছে 4টে নাড়ু, রফিক নিজে খেলো 2টো নাড়ু, তাহলে 4 এ 2 6 হলো। আর নাসিমা খেলো বাকি কটা থাকবে? 8টা 6টা খেয়ে নিলে 2টো নাড়ু পড়ে থাকবে। তাহলে নাসিমা খেলো বাকি 2টি নাড়ু, অর্থাৎ 8টি নাড়ুর কত অংশ? সেই 2/8 অংশ। তাহলে আমি মোট কটা নাড়ু খেলাম দেখো। তাহলে আমি কটা নাড়ু খেয়েছি? প্রথমে আমি খেলাম কি 2টো নাড়ু খেয়েছি, পরে আমাকে কটা দিয়েছে? 4টে নাড়ু। তাহলে আমি খেলাম মোট, প্রথমে 2টো খেয়েছি, তারপরে 4টে খেয়েছি, তাহলে কটা হবে বলো তো? মোট 6টা নাড়ু খেয়েছি। দেখো এখানে এই যে 2টো নাড়ু খেয়েছি আর এখানে 4টে নাড়ু খেয়েছি, তাহলে মোট 6টা নাড়ু খেয়েছি। তাহলে নাসিমা মোট নাড়ু খেলো, নাসিমা প্রথমে কটা নাড়ু খেয়ে নিয়েছে? 3টে নাড়ু, তারপরে কটা খেয়েছে? 2টো নাড়ু। তাহলে নাসিমা মোট নাড়ু খেলো 3টে, প্রথমে খেয়েছে তারপরে 2টো, তাহলে মোট কটা খেয়েছে? 5টা। হয়েছে? এবারে দেখো রফিক খেলো, রফিক কটা খেয়েছে? একটা নাড়ু প্রথমে খেয়েছে, তারপরে রফিক নিজে খেলো 2টো, রফিক খেলো 1টা যোগ 2টো, তাহলে টোটাল কটা? 3টে। তাহলে আমি খেলাম 14টি নাড়ু। 14টি নাড়ু কিভাবে খাচ্ছি দেখো, প্রথমে কত দিয়েছিল নানি? 6টা নাড়ু দিয়েছিল প্লেটে, এই যে প্লেটে 6টা নাড়ু দিয়েছিল নানি। আর তারপর আবার কটা নিয়ে এসছে নানি? এই যে নানি আরো একটি প্লেটে 8টা আনলো। তাহলে প্রথমে 6টা, পরে 8টা, তাহলে কত হবে? 14টা। তাহলে আমি খেলাম 14টি নাড়ু, কত দেখো 6টা খেয়েছি, 14টার মধ্যে 6টা খেয়েছি, তাহলে কত হচ্ছে? 6 এর 14 অংশ হবে না? নাসিমা কটা খেয়েছে? 5টা, তাহলে এটা কত হবে? 5 এর 14 অংশ। আর রফিক খেলে 14টা নাড়ুর কটা? 3টে, দেখো তাহলে এটা হবে 3 এর 14 অংশ। তাহলে এখান থেকে আমি কে কটা নাড়ু খেয়েছি 14টা নাড়ুর কত অংশ খেয়েছি সেটা আমরা বের করলাম। বুঝতে পারলে কিভাবে করলাম? চলো পরের পৃষ্ঠাতে যাই।
দেখো 109 নম্বর পৃষ্ঠাতে এলাম। 109 নম্বর পৃষ্ঠাতে কিছু অঙ্ক তোমাদেরকে সমাধান করতে দিয়েছে। তখন এ কি বলছে দেখো, 1-2 অংশে সবুজ রং দিই। তাহলে কি বলছে দেখো, না 1-2 অংশে তোমাকে সবুজ রং দিতে হবে। তাহলে 1-2 অংশ মানে আমরা কত বুঝি, না অর্ধেক বুঝি না? তাহলে তোমাকে অর্ধেক অংশে সবুজ রং দিতে হবে। বুঝতে পারলে কি করতে হবে? তারপরে তোমাকে কি করতে হবে, না 1/3 অংশে লাল রং দিতে হবে। তারপর 1/4 অংশে নীল রং দিতে হবে, আর 2/3 অংশে হলুদ রং দিতে হবে। এভাবে 4টে কোশ্চেন তোমাদেরকে সমাধান করতে হবে। চলো ধীরে ধীরে সমাধান করা যাক। তাহলে 1/2 অংশে সবুজ রং দিই। তাহলে ভালো করে বোঝো, যে ছবিগুলো দেওয়া আছে তার 1/2 অংশগুলোকে তোমাকে সবুজ রং করতে হবে। দেখো আমি এইভাবে ভাবতে পারি, যে কটা ছবি দেওয়া আছে তার অর্ধেক অংশ আমি সবুজ রং দিতে পারি। তাহলে আমি যদি নিজের সুবিধার জন্য এইরকম করে ভাগ করে নিই, দেখো তো, তোমরা পেন্সিল দিয়ে এরকম একটা দাগ কাটতে পারো, আমি এদিক থেকে অর্ধেক করলাম। তাহলে দেখো, যদি এই দুটো বলে আমি সবুজ রং দিই, সেটাও তো হলো না। দেখো পুরো জিনিসটার অর্ধেক হলো কি, 4টে বলের মধ্যে আমি দুটো বলে সবুজ রং করেছি। দেখো হয়েছে, অর্ধেক অংশে করলাম সবুজ রং। এবারে দেখো এখানে কি বলছে, না অর্ধেক অংশ, তাহলে আমি এইভাবে ভাগ করতে পারি। দেখো 6টা বল না, 1টা 2টো 3টে 4টে 5টা, 6টা বলের অর্ধেক কটা হবে, 3টে হবে তো। তাহলে দেখো এটা মাঝ বরাবর আমি এরকম অর্ধেক করে নিলাম। এবারে দেখো সবুজ রং দিলে কি আমার সুবিধা হবে? দেখো তো অঙ্কটা করতে কত সুবিধা হচ্ছে। হয়েছে, দেখো অর্ধেক অংশে সবুজ রং দিলাম। তারপরে দেখো কি বলছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে 8টার অর্ধেক কত হবে, 4টে বল। দেখো এই অর্ধেক করে নিলাম, দিয়ে এবার সবুজ রং দিয়ে দিচ্ছি 4টে বলে। হয়েছে, এবারে দেখো প্রথমটা করলাম। তারপরটা কি বলছে, 1/3 অংশে লাল রং দিই। তাহলে 1/3 অংশে দিতে হবে। তাহলে টোটাল কটা আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা, 6টার 1/3 মানে কি দুটো দুটো অংশ। আমি যদি এইভাবে ভাগ করে নিই, দেখো তো সুবিধা হয় কিনা তোমাদের। 3 ভাগ করে নিলাম, তার 1 ভাগে দিতে হবে। 1/3 মানে কি সমান 3 ভাগের 1 ভাগ, শিখেছি না? দেখো কি রং দিতে হবে, লাল রং। দেখো তো এটাতে আমি লাল রং দিলাম। দেখো 3 ভাগের 1 ভাগে দিয়েছি লাল রং। পরেরটাও দেখো বলেছে 1/3 অংশে লাল রং দিই। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে 9টার 1/3 অংশ কিরম করে হবে, 3টে 3টে ভাগ হবে। তাহলে 3টে 3টে অংশে ভাগ করলে কত অংশ হবে, 9-এর 1/3 মানে কত, 3টে ফুল তো। দেখো হয়েছে। আচ্ছা তারপরে কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, তাহলে কি 12টা ফুলের 1/3 অংশ, তার মানে 4টে হবে। তাহলে আমাকে কত করতে হবে, না দেখো হয়েছে, 1/3 অংশ আমি লাল রং দিলাম। এবার বলছে 1/4 অংশে নীল রং দিই। তাহলে 4টে ভাগের 1 ভাগ, তাহলে এই অংশে নীল রং দিতে হবে। 1টা ভাগে নীল রং আমি 1টা ভাগে দিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো ভাগে দেবে। তারপরে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তারা 8টার 1/4 মানে কি দুটো, দুটোতে নীল রং দিলাম। তারপরে কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, 12টার 1/4 মানে কটা, 3টে। বুঝতে পারলে? এবার চলো এটা করা যাক। কত বলেছে, 2/3 অংশ হলুদ রং দিই। তাহলে দেখো 3টে ভাগ করা আছে, তাহলে 2 অংশে দিতে হবে হলুদ রং। দেখো এই অংশটা হলুদ রং দিলাম। তারপরেরটা কথা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা,
6-এর 2-এর 3 মানে কত হবে? 4টেতে হলে দেখো 2-এর 3 অংশ হয়েছে। তারপর 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে কত? 2-এর 3 মানে তোমার 6টা অংশে হলুদ কালার করতে হবে। দেখো আমি তো এগুলো বলে দিলাম, এগুলো বের করবে কি করে? দেখো বের করাগুলো আমি সহজ উপায় বলে দিচ্ছি। দেখো তাহলে এইটা প্রথমটা কি করেছি দেখো, 4টে বল আছে, 4টে বলের 1-এর 2, তার মানে কটা? 2 আর 4 কাটো 2, তাহলে 2টো বল। দেখো 2টো বলের রং করেছি। তারপরেরটা দেখো কটা বল? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6 গুণ 1-এর 2, তাহলে কটা করব? 3টে বলে দেখো সবুজ রং করেছি। তারপরে দেখো 1 2 3 4 5 6 7 8, 8 গুণ 1-এর 2, দেখো 4টে বলে সবুজ রং করেছি। বুঝতে পারলে কিভাবে করতে হবে? তারপরে দেখো কটা ফুল আছে? 1 2 3 4 5 6, 6 গুণ 1-এর 3, তাহলে 3 দুগুণে 6। তারপরে দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9 গুণ 1-এর 3, 3। তারপরে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 গুণ 1-এর 3, তাহলে 4। দেখো কিভাবে পাচ্ছি সহজে। তারপরে দেখো 4টে আছে গুণ 1-এর 4, তাহলে কটা হবে? একটা। 8টা আছে গুণ 1-এর 4, তাহলে কত হবে? 2টো। 1 2 3 4 5 6, 12টা আছে গুণ 1-এর 4, তাহলে কটা হবে? 3 4 12। দেখো বুঝতে পারলে? এটা দেখো 3টে আছে 2-এর 3 অংশ, তাহলে কত হবে? 2টো। 6টা আছে 2-এর 3 অংশ, তাহলে কত পাচ্ছি? 4টে। তারপরে কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9 গুণ 2-এর 3 অংশ, কটাতে পাচ্ছি দেখো? তাহলে 6টা। বুঝতে পারলে আমরা কিভাবে হিসাব করব সহজে, কত অংশের অঙ্ক করতে হবে? তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো করবে, তাহলে খুব চটপট অঙ্কগুলো করতে পারবে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।